মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা ঘটনা বলছিল, বলে সারাদিন পরিশ্রম করে একটা সিংহ, একটা নেকড়ে, আর একটা পাতি শিয়াল, এই তিনটে মিললে সারাদিন পরিশ্রম করে তিনটে শিকার করছে। আপনার খারাপ লাগতেছে নাকি? এখন সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করছে, বড় একটা গরু, একটা হরিণ, আর একটা ছোট্ট খরগোশ। এখন শিকার করার পরে সিংহ বলে, আমি তো মহারাজ, আমি তো উল্টো পাল্টা যেখানে সেখানে থাবা দিয়ে খাইতে পারি না, একটু ভাগ বন্টন করে দিলে আমার জন্য ভালো হয়। বলে নেকড়ে, বেটা ভাগ করিয়ে দে, একটু খাই। এখন বলে মহারাজ, এটা কি ভাগ করার বিষয়? আপনি বড় মানুষ, আপনার দেহ বড়, আপনার পেট বড়, খোরাক বড়, বড় গরুটা আপনি খাবেন। এরপরে আমি মাঝারি, আমি খাবো হরিণটা, মজাগ্রস্ত। এরপর বলে ওই বেটা শিয়াল, ও খাইবে খরগোশটা। সিংহের মেজাজ খারাপ, এমন একটা থাপ্পড় লাগাইছে 50 হাত দূরে যাইয়া কল্লা ছিটতে পড়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। এখন শিয়াল বলে, শিয়াল ও তো ভাগ করতে পারলো না, এখন তুমি ভাগ করো। এখন শিয়াল বলে, মহারাজ এই সামান্য জিনিস, এটা কি ভাগ করবো? তাহলে আপনি যদি আমাকে ভাগ করতেই বলেন, তাহলে আমি বলবো যে আপনি ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়া, লাঞ্চ করবেন আপনি হরিণ দিয়া, আর ডিনার করবেন বড় গরুটা দিয়া। এখন সিংহ খুশি হয়ে বলতেছে, হাইসা রে শিয়াল, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি তোমাকে কে শিখাইছে? মামা, এই কিছুক্ষণ আগে যে কল্লা দিয়ে গেল, ও আমার এই বন্টন নীতি শিখাইয়া গেছে, বলে বলেন ঠিক না ঠিক? এই জন্য বলবো, এখন যারা শেষরা চুরি শুরু করছেন, হাজার হাজার কোটি টাকা চুরি করার পরে এত অন্যায়, অত্যাচার, সীমাহীন দুর্নীতি আর দুঃশাসনের পরে যেই লিডার লেডি ফিরাউন বাংলাদেশের জমিনে থাকতে পারে নাই, যদি শেষরা চুরি করেন তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন।